প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয় ভারত অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েছে সেনা সমর্থিত সরকার ডক্টর ইউনূসের প্রতি। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি আজকে বাংলাদেশ দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত এবং অন্যান্য পত্রিকায় চলে আসছে যে তিনি বলেছেন যে সকল সময় বা সব বিষয়ে ভারতকে দোষারোপ করছে, আবার ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিষয়টা কি? এমনকি তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে দেশের দুর্বৃত্তায়ন, হত্যা এবং লুটপাট, চাঁদাবাজি, গুম ও নির্বিচারে জেলে দেওয়া এগুলো করতেছে। আবার প্রতিটা সেক্টরে ভারতকে দোষারোপ করছে, ভারতকে বয়কট করছে। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং সম্পর্ক ভালো। এবং আর বাংলাদেশের পত্রিকায় এভাবে এতটুকুই, কিন্তু ইন্ডিয়ান পত্রিকায় আসছে যে সরকার অবৈধ, যেখানে বিচার ব্যবস্থা নেই, যেখানে আইনের শাসন নেই, যেখানে নির্যাতন নিপীড়ন চলছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, সেখানে আবার ভারতের সাথে সম্পর্ক করতে চায়। আবার ভারতের সকল সময় প্রতিটা সেক্টরে ভারতকে বয়কট করতে চায়। বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে কি তারা সম্পর্ক, সুসম্পর্ক রাখবে নাকি রাখবে না। কিন্তু আমাদের সাথে বলার অপেক্ষা রাখে না। আমাদের এখানে লবিস্ট নিয়োগ দেওয়ার কিছু নাই, আমাদের এখানে বিভিন্ন কলাকৌশল করার কিছু নাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখবে কিনা। যদি সম্পর্ক রাখতে চায় তাহলে এই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন, নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি এগুলো বন্ধ করতে হবে। তবে আমি এই ভারতের কথাগুলো 100% মেনে নিচ্ছি না। এজন্য মেনে নিচ্ছি না, শুধু সংখ্যালঘুদের কথা বলা হয়েছে। তারা বলেছে সংখ্যালঘুদের উপরে যে কথাটা বলেছে সেটা সেই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে এই দেশে সংখ্যালঘুদের উপরে না, এই দেশে মাজার, মসজিদ, গির্জা এবং পীর আউলিয়াদের মসজিদ, মাদ্রাসা, মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আর মন্দির পাহারা দিচ্ছে। যদিও অকারণ যেটা হয়েছে তো হয়েছে, কিন্তু শুধু হিন্দুদের জন্য বলবে এটা হতে পারে না। এই দেশে পীর আউলিয়াদের মাজার, পীর আউলিয়াদের মসজিদ, পীর আউলিয়াদের খানকা শরীফ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে রাজনৈতিক দলের উপরে নির্ভর করে ডেভিল হান্ট করা হয়েছে, এটা স্বীকার করা যায়। প্রকৃত ডেভিল, প্রকৃত অপরাধীরা ছিনতাই, রাহাজানি, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি করেই চলেছে। আপনারা দেখতে পেরেছেন প্রতিদিন গোলাগুলি হচ্ছে, বন্দুক যুদ্ধ হচ্ছে, বন্দুকের গুলিতে নিহত হচ্ছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশের সেই অস্ত্রধারী, সেই যুদ্ধ, সেই
ত্রাসের রাজত্ব যারা কায়েম করতেছে, দেশের যারা আসল ডেভিল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাই হোক, যে অগ্নি পরীক্ষা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সে অগ্নি পরীক্ষায় এই সেনা সমর্থিত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবস্থা হবে, কি কোন অবস্থানে যাবে, সেটাই দেখার বিষয়। অপরদিকে ভারতের সেনাপ্রধান সহ অন্যান্য সকলেই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক নেই এবং হবে বলে আমি আশা করছি না, আমরা আশা করছি না। তবে নির্বাচিত সরকার হলে সেই নির্বাচিত সরকারের সাথে আমাদের সুসম্পর্ক ভালো থাকবে। আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা ভারতের সাথে সুসম্পর্ক করতে চায়। এখন দেখার বিষয় আমরা কোন পথে হাঁটবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।